আপনারা কি আমার খোঁজ নিচ্ছেন? আমি বেঁচে আছি না মরে গেছি? এত আপনার সাথে আমি ছিলাম। আপনার সাথে দেখা হয় না, আজকে দেখা হয়েছে। এই যে বিখ্যাত ছবি এটা, যে পুলিশের সামনে একটা চীনের ব্যারিকেড দিয়ে সে দাঁড়ায় আছে। উনি হলো ব্যক্তি। আমাকে চিনছেন আপনি? হ্যাঁ, এখন চিনছি। এর নামও নাসির। আপনার নাম নাসির? ইনশাআল্লাহ। না, আপনারা কি আমার খোঁজ নিচ্ছেন? আমি বেঁচে আছি না মরে গেছি? এত আপনার সাথে আমি ছিলাম। আপনার সাথে দেখা হয় না, আজকে দেখা হয়েছে। আমি ইচ্ছাকৃত ভাবে যাই নাই কখনো আপনাদের ওখানে। হ্যাঁ, অনেক মানুষ আছে। আমি ওই দিন একটা ছেলেকে জিজ্ঞেস করছি, ও হলো সকালবেলা দেখা হয়েছে, মাথা থেকে হলো এই স্ক্রিনটা যেগুলো এগুলো খুলছে। তা আমি বলছি তুমি আমার যে একটা লোক আমার সামনে এখান থেকে বিলটি দেখে আমার হাতে লাগছে। হাতে লাগছে। হ্যাঁ, এটা মিডিয়াতেও আসে। তারপর উনি বললো যে আমি বললাম আপনার কার্ড হয়েছে, বলে আমার কার্ড প্রয়োজন নাই। হ্যাঁ, আমি তো কাট করি, কোনো কাট আমার প্রয়োজন ঠিকাদারতে গিয়েছে, তারা বলছে কার্ড প্রয়োজন নেই, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। নেই। ভালো আছেন আপনি? ভাই অনেকের সাথে মাঠে দেখা হচ্ছে, যারা হলো এখন কি করতেছেন এখানে? আমি এখানে ছোটখাটো আমার শপ আছে, সব দোকান আছে। যাক, আলহামদুলিল্লাহ, কোথাও 2 নম্বরই কাজে যান নাই, সৎভাবে জীবনযাপন করতেছেন। কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ। তাই একদিন আসবেন এখানে? হ্যাঁ, অবশ্যই। আমি ছোটবেলা থেকে এই ক্লাবেই বড় হয়েছি। হ্যাঁ, এই মহিনার ক্লাবেই আমি থাকি। আচ্ছা আচ্ছা। এই ক্লাবেই আমার বসবাস। এদিকে নাকি ক্লাবে জুয়া টুয়া খেলে? খেলতে পারে, বাট আমার জানা মতো এই কয়েকটা ক্লাব আছে এই এখানে। ক্লাবটা ভালো, এই ক্লাবটা তো হয় না। আমি যার কারণে এই ক্লাবে ছোট থেকে বড় হয়েছি, এই ক্লাবে এখন থাকিও এই ক্লাবে। আর এই ক্লাবেরই একটা দোকান নিয়ে আমি দোকানদারি করি। যাক, আলহামদুলিল্লাহ। এ করবেন, এদিকে আমরা আসবো, প্রচুর আড্ডা হবে, চা হবে, গল্প হবে, এবং আমরা একদিন হলো ওনার নাম্বারটা একটু নিয়ে যেতে হবে, একটা পডকাস্টে আমরা কথা বলবো, ওই গল্পগুলো শুনবো যে কেন একবার বলছি আমি। পুলিশের সামনে যেটা ইয়ে হয় না। সকালে বলছি, প্রথম আলোতে বলছি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বলছি, আর আপনার কিন্তু সাথে আপনারা আমি কখনো দেখেন না এটা। আমি এটা দেখি নাই, যেটা হলো মিস করেছিলাম, কারণ আমি অভ্যুত্থানের পরে সংগঠন গুছানোর কাজে অনেক ব্যস্ত ছিলাম। যে ফেসবুকে ঢুকবো ওই সময়টাও পাইনি, কারণ কি যে মানুষগুলো ছিল, কারণ এই যে স্পেশালাইজড হসপিটাল রেডি করা হয়েছিল আহতদের জন্য, ওগুলো নিয়ে কাজ করেছিলাম, অনেক কাজ করতে হয়েছে ভিতরে ভিতরে, যে গল্পগুলা কখনো বলা হয় না। ইনশাল্লাহ আস্তে আস্তে গল্পগুলা বলবো। হ্যাঁ, আমি তো কোথাও যাইনি। দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে পারবি, সেই প্রত্যাশা রাখি। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। উনি পুরা পুলিশের সামনে একা পুরা গিয়েছে টিনের একটা শেড নিয়ে বেরের মতো। কেন গিয়েছিলেন ওই দিন? মূলত ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য গেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ। এরকম সৎ সাহসী অনেক মানুষ যারা দাঁড়িয়েছে। সাধারণ আছে এভাবে গেছে, আমাদের আসলে তো ফোকাসের দরকার নেই, কিন্তু আমরা এখান থেকে বিশাল এক শোডাউন নিয়ে আমরা গেছি। আমার বহুত জায়গায় রাখছে, বাট আমি কখনো কোনো জায়গায় যাইনি। হ্যাঁ, যারা ইয়েতে ছিল তারা খুব এই ভালো মানুষগুলোর কারণে হয়েছে, নাহলে এটা হতো না। এবং যাত্রাবাড়িতে যেটা করা হয়েছে ওটাতে দেখি অনেক কৃষক, শ্রমিক, দোকানদার অনেক বেশি। দেখা হবে। ভালো থাকবেন। আমি আসবো না। আপনার বাসা কোন জায়গায়? এইখানেই আমার। ঠিক আছে, বাসায় একদিন আসবেন, অথবা আমার বাসায় একদিন। লাইভেই থাকি, অসুবিধা নেই। আপনি আসলে আমাকে যে কোনো জায়গায় আমার- ঠিক আছে নাসির ভাই। আপনারা কি আমার খোঁজ নিচ্ছেন? আমি আমরা- বেঁচে আছি না মরে গেছি? এত আপনার সাথে আমি ছিলাম। আপনার সাথে দেখা হয় না, আজকে দেখা হয়েছে। এই যে বিখ্যাত ছবি এটা, যে পুলিশের সামনে একটা চীনের ব্যারিকেড দিয়ে সে দাঁড়ায় আছে। উনি হলো ব্যক্তি। আমাকে চিনছেন আপনি? হ্যাঁ, এখন চিনছি। এর নামও নাসির। আপনার নাম নাসির? হ্যাঁ? ইনশাআল্লাহ। না, আপনারা কি আমার খোঁজ নিচ্ছেন? আমি বেঁচে আছি না মরে গেছি? এত আপনার সাথে আমি ছিলাম। আপনার সাথে দেখা হয় না, আজকে দেখা হয়েছে। আমি ইচ্ছাকৃত ভাবে যাই নাই কখনো আপনাদের ওখানে। হ্যাঁ, অনেক মানুষ আছে। আমি ওই দিন একটা ছেলেকে জিজ্ঞেস করছি, ও হলো সকালবেলা দেখা হয়েছে, মাথা থেকে হলো এই স্ক্রিনটা যেগুলো এগুলো খুলছে। তা আমি বলছি তুমি আমার যে একটা লোক আমার সামনে এখান থেকে বিলটি দেখে আমার হাতে লাগছে। হাতে লাগছে। হ্যাঁ, এটা মিডিয়াতেও আসে। তারপর উনি বললো যে আমি বললাম আপনার কার্ড হয়েছে, বলে আমার কার্ড প্রয়োজন নাই। হ্যাঁ, আমি তো কাট করি, কোনো কাট আমার